মাথাভাঙায় শুভেন্দু অধিকারী প্রতিবাদ কর্মসূচি থেকে কোচবিহারের জেলা শাসক, পুলিশ সুপার এবং তৃণমূলের জেলা সভাপতিকে আক্রমণ করায় পাল্টা প্রতিক্রিয়া জানালো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। প্রাক্তন সাংসদ যাকে ভোট গণনায় চুরি করে হারানো হয়েছে, নিশ্চিত প্রামাণিক হারেনি। এখানে একটা অরবিন্দ মিনা বলে ডিএম আছে, উনি চটি চাটেন সকাল থেকে রাত্রি। তিনি এক গাড়ি ইভিএম বহরমপুরে নিয়ে গিয়ে বদল করেছেন। আপনাদের ফার্স্ট ফেজে ভোট হয়েছিল তো, আপনারা নিশ্চিন্তে ছিলেন, আর অরবিন্দ মিনা তার কাজটা করেছে। তাই আমাদের ভাতৃপ্রতিম নিশ্চিত প্রামাণিক, তাকে গণনায় হারানো হয়েছে, কারচুপিতে হারানো হয়েছে। তিনি আমাদের সাংসদ ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি বলছেন আমার মেয়েকে অত্যাচার করেছে তৃণমূল, আর অভিজিৎ বলছে বিজেপি করেছে। কত বড় মিথ্যাবাদী দেখেছেন। কোচবিহার হেরে যাওয়ার পর তাদের যে জ্বালা, সেই জ্বালা খানিকটা বক্তব্যের মাধ্যমে মেটানোর চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। এখানে তিনি যে প্রতিবাদীকে মারা হয়েছে বলে অভিযোগ করছেন, প্রথমত তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না এবং যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। আমি শুভেন্দু বাবুকে বলবো যে আপনি কি আপনাদের 6 তারিখে চাক্কা জ্যামের ফলে যে মাটি সন্তান হারালো তাকে সমবেদনা জানানোর জন্য বা তার জন্য কোনো কর্মসূচি করেছেন? করেননি। কিন্তু আপনি ছুটে এলেন মাথাভাঙায় কোনো এক প্রতিবাদীকে নাকি মারধর করা হয়েছে এই অভিযোগকে সামনে রেখে। আমার প্রশ্ন হলো, আপনি আসলে এখানে রাজনীতি করতে আসছেন এবং আপনার বক্তব্যের পরতে পরতে আপনারা শুনলাম যে নিশীথ প্রামাণিক কিভাবে হেরেছে বা হারিয়েছে জেলা শাসক, এই সমস্ত একটা মিথ্যাচারের গল্প সাজিয়ে মানুষের সামনে নিজেকে জোকারে পরিণত করছেন। আমরা সকলেই আরজি করের যে বিষয়ে, সে বিষয়ে দ্রুত বিচার চাই, শাস্তি চাই। সিবিআই তদন্ত করছে, আজকে 1 মাস কেটে গিয়েছে, সিবিআই তদন্তের অগ্রগতি করতে পারেনি। সিবিআইয়ের বিরুদ্ধে আপনি কি বললেন? কেন সিবিআই পারছে না? ওটা তো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি সংস্থা। তারা কেন এখনো সঠিক বিষয়টা সুপ্রিম কোর্টই কিংবা মানুষের সামনে তারা স্পষ্ট করতে পারেনি? বরং এমন একটা বিষয় আপনারা সামনে এনে রাজনীতিকরণ করার চেষ্টা করছেন, যাতে আপনার হাড়ের জ্বালা মেটানোর চেষ্টা করছেন। মণিপুর জ্বলছে, বিভিন্ন জায়গায় ভারতবর্ষের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে একটু প্রতিবাদী হন। নিশ্চিতভাবে বাংলার ঘটনা নিয়ে প্রতিবাদী হবেন, কিন্তু বেছে বেছে কেন? যে মাটি আপনাদের চাক্কা জ্যামের জন্য সন্তান হারালো, তার জন্যে আপনারা কি কর্মসূচি গ্রহণ করেছেন? বা আরও যে জায়গায় ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে আপনারা কোন বক্তব্য রাখছেন? আপনাদের মুখে তা নিয়ে কোনো রা নেই। আপনারা মাথাভাঙা হোক যেখানে হোক, শুধুমাত্র রাজনীতি করবার জন্যে রাজনীতি করছেন, বিচারের জন্যে কোনো কর্মসূচি গ্রহণ করছেন না, কিংবা মানুষের আর্তপীড়িত মানুষের সাথে কোনো কর্মসূচি আপনাদের নেই। এটা দুর্ভাগ্যজনক। ধিক্কার জানাই আপনাকে। দুর্গাপুজো উপলক্ষে বিশাল ধামাকা অফার চলছে দৃষ্টি অপটিক্যাল মোবাইল কাউন্টারে। এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দামে রয়েছে। মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা, 0% ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন দৃষ্টি অপটিক্যালে, RN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে।